250 টাকা দাম। হ্যাঁ, সব জামদানি। 210 টাকা মাত্র। এগুলো শহরে তোমার কিরকম দামে বিক্রি হয়? ফোন নাম্বারটা বলো তোমার। 9153338896। হরিশাহাটেও তুমি স্টল আছে তাই তো তোমার? 12 হাত 2 ইঞ্চি করে মাপ হবে 250 টাকা। যে কোনো মার্কেটে 350 টাকা বিক্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে চাঁদরি 350, ঠিক আছে। সুপ্রভাত ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আমি আর জিঙ্কুরির মা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের জন্য একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য। কি সেটা আমাদের সঙ্গে থাকলেই জানতে পারবে। তো আজকের ব্লগ শুরু করছি আমি এখানে বেলঘড়িয়া স্টেশন থেকে। আর আজকে আমরা দুজনে যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে শান্তিপুর। আর শান্তিপুর কিন্তু তোমরা জানো সবাই শাড়ির শহর নামে পরিচিত। আমাদের বাড়িতে যেসব অকেশনগুলো হয়, বিশেষত বিয়ে বাড়ি বলতে পারো, সেখানে কিন্তু শাড়ির একটা প্রচুর বড় গুরুত্ব রয়েছে। এবং আমরা কিন্তু স্বল্পমূল্যে এই শাড়ি কেনার জন্য অনেক জায়গাতেই দৌড়াদৌড়ি করি, কিন্তু কম পয়সায় কিন্তু সেটা পাই না। তাই আজকে তোমাদেরকে, ফ্যামিলি ম্যানদেরকে, আমি যেই বিবরণটা দিতে চলেছি সেটা হচ্ছে এই শাড়ি সম্পর্কে। চলে এসেছি স্টেশনে ট্রেনের অপেক্ষায়, তোমরাও আমার সাথে অপেক্ষা করো। আশা করছি এখন ঘড়ির কাঁটা যেটা বলছে সেই হিসাবে তোমরা সবাই ঘুমিয়েই আছো, অসুবিধা নেই। আমি কিন্তু ঘুমোইনি, কারণ ঘুমোলে তো হয়তো তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারতাম না। তো তাই জন্য বেশি কথা না বাড়িয়ে চলো ট্রেনের অপেক্ষায় বসি, ট্রেনে উঠে পড়ি আর তাড়াতাড়ি পৌঁছে তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া শুরু করি। তাহলে চলো শুরু করি। বন্ধুরা, স্টেশন কিন্তু রয়েছে ফাঁকা, আর আমাদের ট্রেন কিন্তু আমাদের দিয়েছে ধোকা। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট দেরিতে চলছে। তাই আর কি করব, আমি আর ঝিঙ্কুরির মা ট্রেন অ্যাপে নজর দিয়ে বসে আছে যে ট্রেন কোথায় আছে, আর আমি স্টেশনের দিকে তাকিয়ে বসে আছি, লাইনের দিকে তাকিয়ে বসে আছি যে কখন ওই ট্রেনের আলো দেখা যায়। অপেক্ষা করি, আর কি করব, অপেক্ষা ছাড়া তো আর কিছু করার নেই। যতক্ষণ প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছি ততক্ষণ আমার আর ঝিঙ্কুরির মায়ের সঙ্গে আরেকজন কিন্তু একদম মানে সঙ্গ দিয়েই যাচ্ছে, সে হচ্ছে মশা। সঙ্গ আর ছাড়ছে না, মানে একটা মুহূর্তের জন্য বসতে দিচ্ছে না, এত ভালো সঙ্গ দিচ্ছে আমাদের। আমি বুঝতে পারলাম না, আমি উঠে পড়লাম, এত মশা কামড়াচ্ছে, মানে জাস্ট থাকা যাচ্ছে না। ট্রেনের অপেক্ষা করতে করতে কিন্তু ভোর হয়ে গেল। যেটা প্রথমে বলেছিলাম যে 15 মিনিটের লেটে চলছে, সেটা এখন বেড়ে হয়ে গেছে প্রায় 40 মিনিটের কাছাকাছি। ট্রেনের দেখা নাই, যদিও বা একটুখানি সমস্যা চলছিল, কিন্তু আমাদের এই লাইনে কিন্তু নয়, সেটা বনগাঁ লাইনে চলছিল, কিন্তু তার প্রভাব হয়তো একটু আধটু এদিকে এসে পড়েছে। অপেক্ষা ছাড়া তো আর কিছুই নেই, ইনফরমেশন তো দিতেই হবে তোমাদের, না? আর তার জন্য অপেক্ষা করতে ফ্যামিলিওয়ালা রাজি আছে, কোনো অসুবিধা নেই। ফাইনালি তার দেখা মিলল শান্তিপুর লোকাল। ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। এবার হালকা করে একটা ঘুম দেবো আর পৌঁছে যাবো শান্তিপুরে। এরপরের ইনফরমেশন শান্তিপুর থেকে। বন্ধুরা, ট্রেন কিন্তু ছেড়ে দিল, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি গন্তব্য পথে। ঝিঙ্কুরির মা কিন্তু এই ফাঁকে ভালোই ঘুমিয়ে পড়েছে। দেখো, আমার কিন্তু ঘুম নেই, কারণ
এই এত সুন্দর একটা মনোরম দৃশ্য ভোরবেলা ট্রেনে করে এটা কি মিস করা যায়? আর নিজে তো দেখছি, আর আমার এই ব্লগের পথে যদি এই সুন্দর দৃশ্যগুলো, এই সূর্যোদয়ের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারি, তাহলে কোনো একটা জায়গায় যেন মিস হয়ে যাবে। তাই আমি কিন্তু ঘুমাইনি, আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আমার এই ট্রেন জার্নির ছোট একটু অংশ। আশা করছি তোমাদের এটা ভালোই লাগবে। বেলঘরিয়া থেকে প্রায় 87 কিলোমিটার পথ অতিক্রম করে আমি আর আমাদের ঝিঙ্কুড়ির মা দুজন মিলে এসে উপস্থিত হয়েছি কিন্তু শান্তিপুর স্টেশনে। এবার প্রথমে তোমাদেরকে যে জিনিসটা বলেছিলাম যে ইনফরমেশনটা দেব, সেটা যাত্রা কিন্তু এখান থেকেই শুরু হবে। তাহলে চলো, এমনি ট্রেনে অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে, কেন জানো ট্রেন লেট ছিল, তাই আর বেশি দেরি করব না, আমাদের যে ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল সেটার কাজ শুরু করি। কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো, আর ওখানে গিয়ে কি কি করব, সেটা কিন্তু আমরা এখন আমাদের এই ভিডিওতে দেখানো শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। চা খাওয়াটা কিন্তু খুব জরুরি। সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে দুজনের কারোরই চা খাওয়া হয়নি, ওই জন্য সবার আগে কাজ শুরু করার আগে, ইনফরমেশন দেওয়ার আগে চা খাওয়াটা কিন্তু শুরু করে দিয়েছি। চা খেয়ে তারপরে কিন্তু বাকি কাজটা শেষ করবো। টোটোতে যেতে যেতে টোটোওয়ালা ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম সম্পূর্ণ হাটের বিবরণ, কোন কোন হাট রয়েছে এবং হাটের নাম কি, এবং এই হাটগুলো কবে কবে খোলা থাকে। সে আমাকে যেটা জানালো সেটা হলো দুটো হাট বিশেষত প্রচলিত, একটি হচ্ছে বঙ্গের হাট, অপরটি হচ্ছে ঘোষের হাট। আমরা যদি হাটের প্রথমে পদার্পণ করি তো সেই ক্ষেত্রে আমাদের বাদিকে পড়বে বঙ্গের হাট এবং ডান দিকে পড়বে হচ্ছে ঘোষের হাট। এবার হচ্ছে এই হাটের সময়সূচি। এই হাট কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার খোলা থাকে। যারা যারা দূর থেকে আসবে বলে মনে করছো, তারা কিন্তু শনিবার রাতে বা বুধবার রাতে এসে এখানে হোটেল বা লজে থেকে সকালবেলা ভোর ভোর কেনাকাটা করে প্রথম ট্রেন ধরে বাড়ি ফিরতে পারো। টোটোওয়ালা ভাইয়ের কাছ থেকে আর একটা বিষয় জানলাম, যেটা হচ্ছে এখানে শনিবার ও বুধবার স্টেশন সংলগ্ন এলাকায় এদের কিন্তু আঞ্চলিক একটি শাড়ি ও রেডিমেড পোশাকের হাট বসে। প্রাচীনকাল থেকেই শান্তিপুর ও আশেপাশের অঞ্চল তাঁত শাড়ির জন্য বিখ্যাত। এই অঞ্চলের অনন্য তাঁত বয়ন শৈলী শান্তিপুরি শাড়ি নামে পরিচিত। ভারত বিভাগের পর বাংলা দুটি প্রধান অঞ্চলে বিভক্ত হয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশে পরিণত হয় এবং পূর্ববঙ্গ হয়ে ওঠে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের ঢাকা থেকে অনেক দক্ষ তাঁতি পশ্চিমবঙ্গে চলে আসেন এবং বর্ধমান জেলার শান্তিপুর ও কালনা শহরের আশেপাশে বসতি স্থাপন করেন। উভয় সারা দেশে বিক্রি হওয়া হাতে বোনা কাপড় উৎপাদনের জন্য ঐতিহ্যগতভাবে বিখ্যাত কেন্দ্র। ভারতীয় হস্তশিল্প এবং শিল্পকলার জন্য সরকারি সহায়তার মাধ্যমে তাঁতি সম্প্রদায় ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ করে। শাড়ি এবং সূক্ষ্মভাবে বোনা পালক স্পর্শ টেক্সটাইল আজও একই ঐতিহ্য পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে। শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম এবং অম্বিকা কালনার বিস্তীর্ণ টেক্সটাইল বেল্ট উৎপাদিত পোশাকগুলিতে প্রাচীনকালে পাওয়া নিদর্শন এবং রঙগুলি এখানে প্রতিফলিত হয়। প্রতিটি কেন্দ্র শান্তিপুরি বয়নশৈলীর নিজস্ব বৈচিত্র্যে চমৎকার কাপড় তৈরি করে। শান্তিপুর বিশেষ করে অতি সূক্ষ্ম বুননের ধুতি এবং জ্যাকার্ডের জন্য পরিচিত। এই টেক্সটাইলগুলি সমবায় এবং বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে বাজারজাত করা হয়। শান্তিপুরের হাতে তৈরি শাড়ি বিশ্বে বিখ্যাত। একচেটিয়া খাঁটি খাঁটি হস্তনির্মিত হস্তচলিত শাড়ি এবং রপ্তানিযোগ্য হ্যান্ডলুম আইটেম প্রস্তুতকারী। শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি লিমিটেড এক ছাদের নিচে 700 শতাধিক তাঁতি একসাথে কাজ করে। সম্পূর্ণ ইতিহাস তো বলা হলো, এবার চলো বন্ধুরা বাজারের খুঁটিনাটি এবং দরদামগুলো একে একে জেনে নিই। কী দামে এখানে শাড়ি পাওয়া যাচ্ছে এবং তার সঠিক পরিচয় বা কী।
গো বেনারসি? 2450 টাকা থেকে শুরু। বেনারসি শাড়ি 2450 টাকা থেকে শুরু। তো কি শাড়ি ওইগুলো? শুরু কত থেকে কাকু? 250 টাকা। 250 টাকা থেকে শুরু। ঢাকাই আমদানি শাড়ি 250 টাকা থেকে শুরু মাত্র। কি শাড়ি ওইগুলো? কি বললো? বেগমপুরি। আচ্ছা আচ্ছা, 260 টাকা থেকে স্টার্টিং। কালার রয়েছে অনেকগুলো। ফ্যামিলিওয়ালারা কাকবোর্ডে বেরিয়ে পড়েছি এই বিষয়টা জানার জন্যে যে শাড়ির জন্য বড়বাজার বেশি সস্তা না শান্তিপুর। বড়বাজার কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি, কিন্তু শান্তিপুরের শাড়ির বাজারের দাম তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ফ্যামিলিওয়ালারা যদি মনে করো তোমাদের অভিজ্ঞতা থাকে যে শান্তিপুরের থেকে বড়বাজার শাড়ির জন্যে বেশি সস্তা, তবে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই বড়বাজার গিয়ে সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলনা করে দেখাবো যে বড়বাজার বেশি সস্তা না শান্তিপুর বেশি সস্তা। দাম কত বলবে না? কি দাম করে এগুলো? 290 করে। হলুদ কালারটা খুব সুন্দর কিন্তু ভালো। এটা কি শাড়ি গো? হ্যান্ডলুম। দাম কত? 280। $210 করে অল ওভার কাজ। হ্যাঁ, সব জামদানি। 210 টাকা মাত্র। এগুলো শহরে তোমার কিরম দামে বিক্রি হয়? তাও তোমার তো মিনিমাম 500 থেকে বিক্রি হয়, মানে 400, 350, 400 দিয়ে বিক্রি হয়। কম দামে তো হবে। কি শাড়িগুলো? মালবেরি। কত করে দাম? এটা 520 টাকা। 520 টাকা পিস মালবেরি। বিভিন্ন কালার পেয়ে যাবেন। পাক্কা 12 হাতের কাপড় হবে, নিজস্ব প্রোডাক্টের মাল হবে। 12 হাত 2 ইঞ্চি করে মাল হবে 250 টাকা। যে কোনো মার্কেটে 350 টাকা বিক্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে চাঁদলি 350, ঠিক আছে। আর এগুলোকে বলে সিলিকেট। এর বিভিন্ন কালার হয়, বিভিন্ন রেঞ্জের, সব নিজস্ব প্রোডাকশন হবে, ঠিক আছে। ভ্যারাইটিস ডিজাইন হবে, এক একটা ডিজাইনে 4টে করে কালার হয়। যেমন এই ডিজাইনটারও 4টে কালার হয়, কিন্তু এইটার হিট কালারটা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবং তুমি যদি অর্ডার দাও এটা 10 পিস 50 পিস 100 পিস সব
তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা একটু বলবেন কাকু। হ্যাঁ বলবো স্যার। এটা হচ্ছে আমার আধার গ্রুপ, অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে। তারা মানে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও ডেলিভারি করা হয়। ঠিক আছে, এবং আমি কটন স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। যেমন বাটিকটা বিপিজিও, ঠিক আছে, 12 মাস এবং প্লাস বিপি। এবার এটার দাম 550। এবার একটা জিনিস বোঝানো, এটার দাম 400, আজকের দাম। এটা 400, এটা 550, জিনিস কোয়ালিটি একদম। কিন্তু বিপিটার কেন দাম এত বেশি কেন, 150 টাকা ডিফারেন্স কেন? পুরো কাপড়ের মজুরিটা বিপিতে দিতে হয়, ওই জন্য দামটা বেশি। ঠিক আছে, যে কোনো মার্কেটে 750-800 টাকা এটা বিক্রি। আমরা যেখানে দিই, আমি যেখানে দিই সেখানে। আর এই যে কম দামের যে মলমলগুলো, এগুলো আমার 81টা ডিজাইন চলে এই মুহূর্তে। এবং প্রত্যেকটা ক্যাটলগ আইটেম মানে আপনার রং উঠে যাবে না, টুপিটা আছে ভালো স্যার। দাম কম আছে, 250 টাকা দাম। কি এটা হ্যান্ডলুম তো? না না সেরকম না, এগুলো বিস্কাস জরির কাজ, বিস্কাস জরি, ফুচকানোর কোনো ব্যাপার না। এই কম মাল নাই, কম দামের মাল আসছে আর একটা যেটা কাজ করা, কিন্তু এটা একটু ভালো কোয়ালিটির পিস। এগুলো 450, এটা ওয়েট দেখে খালি এটা কোন কোয়ালিটিটা। এগুলো কি অনভার কাজ আছে? এটা একটু তোমার নাম আর ফোন নাম্বারটা বলো। আমার নাম হ্যাঁ হবে তো, হ্যাঁ, তুমি ভিডিওতেই বলো। বলো গো, নামটা বলো তোমার, ফোন নাম্বার। ফোন নাম্বার 80 64 46 96।
কিরম দাম? 450। আর বডিতে এগুলো কি শাড়ি আছে? হ্যান্ডলুমের উপর? খাদি 1050 করে।
রেডিমেডের দোকানটা কবে থেকে চালু হয়েছে? মানে এটা তো ছিল না আগে, এটা ধরো কোভিডের পর থেকে না? 2 বছর 2 বছর না? চারতলায় তো নতুন চালু হয়েছে না এটা? চালু 2 বছর ধরে। হ্যাঁ, এ তো শাড়িরই মার্কেট ছিল, এখানে আবার রেডিমেডটা চালু হয়েছে। আজকে ইনফরমেশন যেগুলো আমি এই ভিডিওতে দেখালাম সেগুলো তোমাদের ভালো লাগবে। এসেছিলাম শুধু ইনফরমেশন দিতে, কিন্তু ইনফরমেশন না হলো না, তার সঙ্গে কেনাকাটিও হলো। কারণ যেহেতু বুঝতেই পারছো শাড়ির হাট, তো সেই ক্ষেত্রে মহিলা যখন নিয়ে এসেছি তখন শাড়ি তো সে নেবেই। যদিও আমি মনে করি যে কোনো হাট বাজার বা যেখানেই আমাদের মতো ইউটিউবাররা যারা যায় সেখানে কিন্তু শুধু সেখানকার ছবি ভিডিও তুলে প্রমোশন করাটা আমি মনে করি না ঠিক। তার সঙ্গে আমি মনে করি কিছু কিনেও কিন্তু তাদেরকে সাপোর্ট করা উচিত। এবং আমি কিন্তু যেসব জায়গাগুলো কভার করি বা যেখানে যাই সেখানে কিন্তু কেনাকাটি করি। তার ফলে কী হয় বলো তো, যারা যে দামগুলো বলে না, তার সঙ্গে কি তুমি নিজে কিনলেও তুমি নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটার দাম কতটা, জিনিসটা কীরকম, বা তুমি ব্যবহার করেও বুঝতে পারবে যে জিনিসটা সত্যি ব্যবহার উপযোগী কিনা। তার ফলে কী হবে না, যে জিনিসটা তুমি মানে যে ভিডিওগুলো বা যে ইনফরমেশনগুলো তুমি ভিডিওতে দিচ্ছ সেগুলো কিন্তু একদম প্রপারলি সেট হবে। তো চলো, শেষ আজকের বাজার প্রায় শেষ। এবার কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব স্টেশনের দিকে। স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবো, কারণ ঝিলকুড়ি কিন্তু বাড়িতে একা আছে। আর আমার এটা আমার কাছে আছে। তো রবিবার যদিও বা জানো, রবিবারের ছুটির ঘুম নষ্ট করে কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশনটা আমি দিচ্ছি। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কেন এটা কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি। আর যেহেতু পকেট ফ্রেন্ডলি তার জন্যই কিন্তু আমি আরও বেশি করে এখানে এসেছি, যাতে এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়া যায়। আমি কিন্তু আমার বিয়ের সময় এই ইনফরমেশনটা পাইনি, নাহলে কিন্তু হয়তো অনেক পয়সাই আমার বেঁচে যেত। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা হচ্ছে স্টেশনে। আমি কিন্তু বঙ্গের হাটটা পুরোপুরি তোমাদেরকে ঘুরে দেখালাম। ঘোষের হাটটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, কারণ ঘোষের হাটে কিন্তু সব কিছুই রয়েছে। আমি তাও একবার ঘোষের হাটে গেছিলাম ঢু মারতে, এবং সেখানে গিয়ে কিন্তু সেই একই সব কিছু দেখেছি। তার জন্য আর ডিটেলে আমি কিছু গেলাম না। প্রাইসের কিন্তু কোনো হেরফের এই হাটে নেই। সর্বশেষে যেটা বলা তোমাদের, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ওপিনিয়ন বা কিছু বলার থাকে তাহলে কিন্তু কমেন্টসে এসে আমাকে অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, আর খুব বেশি বেশি করে কিন্তু আমার ভিডিও দেখো।